আজ ভোরে তারাপীঠ মন্দিরের কাছে একটি চারতলা হোটেলে শর্ট সার্কিট থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রশাসন এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। শহরে পাকিস্তান যোগসাজশে তথ্য পাচারের অভিযোগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ আজ এক বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। ধৃতরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে গোপন তথ্য সংগ্রহ করে তা বিদেশে পাচার করছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আজ সকালে দত্তপুকুর এলাকার একটি গেঞ্জি কারখানায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণে এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘন বসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বেআইনিভাবে এই কারখানাটি চালানো হচ্ছিল, যা আজ বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াল। নদিয়া জেলায় রাজনৈতিক হিংসার এক নতুন ঘটনায় এক স্থানীয় কংগ্রেস নেতার ছেলেকে দুষ্কৃতীরা নির্মমভাবে খুন করেছে বলে অভিযোগ উঠেছে, যার ফলে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ দলীয় কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে। রাজনৈতিক বিবাদের জেরে বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টি বা সিজেপি-এর এক স্বয়ংসেবকের বাবার মৃত্যুর ঘটনার পর পুলিশ আজ ৩ জনকে গ্রেফতার করেছে।